সাইন থিটা ইকুয়াল টু 3/4 এবং কস থিটা ইকুয়াল টু 5/4, তাহলে আমাদেরকে একটা ভালো বার করতে বলেছে, সেটা হচ্ছে 1 + tan থিটা ডিভাইডেড বাই 1 - cot থিটা। তো আমরা জানি যে সাইন থিটা মাইনাস সাইন থিটার কট থিটা যদি দেওয়া থাকে তাহলে tan থিটা আর cot থিটা ভ্যালু আমরা পাই। তাহলে এখান থেকে আমরা পাই tan থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর cot থিটা আমরা লিখতে পারি যে হয় 1/tan থিটা, মানে tan থিটা যেটা পাবো সেটাকে আমরা উল্টো দিলে cot থিটার ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে tan থিটার ভ্যালুটা নিউমেরিক্যাল কত হবে? এখানে আছে সাইন থিটা মান হচ্ছে 3/4, 3/4 কে 5/4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 5টা চলে যাবে আমাদের, 4টা চলে যাবে উপরে আর 5 থাকবে নিচে, তাহলে 4 যদি কাটি তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা পেলাম কত? 3/5। তাহলে cot থিটার ভ্যালু কত হবে? cot থিটার ভ্যালু ঠিক এটার ইনভার্স হবে, অর্থাৎ 5/3। এইটা পেলাম cot থিটা আর tan থিটা পেলাম 3/5। তাহলে এখানে ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 1 + tan থিটা মানে হচ্ছে 3/5 আর 1 - cot থিটা মানে হচ্ছে 5/3। তাহলে উপরে যদি উপরের টার্মটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে কত পাবো? 5, আর এখানে পাবো 5 + 3 মানে হচ্ছে 8, আর এটাকে যদি আমরা লসাগু করি তাহলে পাবো লসাগু হবে কত? 3 উপরে চলে যাবে, তার মানে হচ্ছে 3 - 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 8 ডিভাইডেড বাই 5, আর এখানে 3 আর এখানে হচ্ছে -2, তাহলে 2 দিয়ে যদি আমরা 8 কাটি তাহলে পাই 4, আর এখানে একটা মাইনাস, উপরে 3 4 12, নিচে হচ্ছে 5, তাহলে